শয়তান কি? শয়তান জিন নাকি ফেরেশতা? শয়তান স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে কিনা? শয়তান কিভাবে মানুষকে প্ররোচিত করে? শয়তান কিসের তৈরি? শয়তানকে আমরা দেখি না কেন? ডেভিল, লুসিফার, শয়তান কি একই জিনিস? শয়তান কি ফেরেশতা? শয়তান কিভাবে কাজ করে? শয়তান কি মানুষের আকৃতিতে এসে মানুষের সাথে পরামর্শ করতে পারে? শয়তান কি খায়? শয়তানের বিয়ে শাদী, ঘর সংসার, সন্তান সন্ততি ইত্যাদি হয় কিনা? এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের মনে আছে কিনা আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সেই বিখ্যাত ঘটনাটি? আল্লাহ তাআলা যখন তাদেরকে সৃষ্টি করেছিলেন এবং জান্নাতের তাদেরকে রেখেছিলেন, তখন তাদেরকে একটি নিষিদ্ধ গাছে যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিলেন। কিন্তু তারা শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের ফল ভক্ষণ করে, যার দরুন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। আর এই কারণে আজকে দুনিয়াতে আমাদের বংশবিস্তার। এই পুরো ঘটনার পেছনের মূল মাস্টার মাইন্ড হচ্ছে শয়তান, ডেভিল, লুসিফার, যে নামে তাকে ডাকা হোক না কেন। আল্লাহর অনেকগুলো সৃষ্টির মধ্যে দুইটি সৃষ্টি হচ্ছে জিন এবং ফেরেশতা। শয়তান কিন্তু জিনদের অন্তর্ভুক্ত, ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীতে মানুষকে পাঠানোর আগেও জিনদের অস্তিত্ব ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেননি, তাদের কিছুকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং আমাদের বর্তমানে এখনও জিনরা এক্সিস্ট করে, আমাদের আশেপাশেই থাকে এবং আমাদের আশেপাশে তারা বিচরণ করে। অনেকে বলে থাকেন জিনের কোনো অস্তিত্ব নেই, এটি ভুল। জিন পৃথিবীতে এক্সিস্ট করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। দ্যাট মিনস জিন এখনও এক্সিস্ট করে, তাদের কিছু অংশ আল্লাহর ইবাদত করে আর কিছু অংশ শয়তানের সঙ্গে মিলে মানুষকে প্ররোচিত করে। জিন অর্থাৎ শয়তান বা ইবলিস জিনের অন্তর্ভুক্ত হলেও সে কিন্তু ফেরেশতাদের কাছে সম্মানিত ছিল তার ইবাদত এবং আমলের কারণে। সে সময় তার নাম ছিল আজাজিল। আল্লাহ যখন তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছিলেন, অর্ডার করেছিলেন, তখন সে অবাধ্যতা দেখায়, অহংকার দেখায়, যার কারণে তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং তারপর থেকে তাকে শয়তান নামে আখ্যায়িত করা হয়েছিল। আচ্ছা, যদি শয়তানের অস্তিত্ব থেকে থাকে তাহলে আমরা তাকে দেখি না কেন? আমরা তাদেরকে দেখি না কারণ হচ্ছে শয়তানকে সৃষ্টি করা হয়েছে এমন আগুন থেকে যার কোনো ধোঁয়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং শয়তানকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে। আমরা যেমন আল্লাহকে দেখতে পাই না, কিন্তু তিনি আছেন, আল্লাহ হলেন আল গায়েব, ঠিক তেমনি শয়তানও আল গায়েবের অন্তর্ভুক্ত বা জিনও আল গায়েবের অন্তর্ভুক্ত। ফেরেশতারা কিন্তু চাইলে আল্লাহর ইবাদত করতে পারে না, কিন্তু জিনদেরকে মানুষের মতো স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা মানুষের মতো চাইলে আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর রুলস মেনে চলাফেরা করতে পারে এবং এর বিনিময়ে তাকে দেওয়া হবে কি জান্নাত। আর তারা চাইলে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধ কাজগুলো করেও সে চলতে পারে, কিন্তু তার বিনিময়ে তাকে দেওয়া হবে জাহান্নাম। তারাই হচ্ছে শয়তান, যারা মানুষের কাছে এসে মানুষকে